সকাল ৯:৩০টার দিকে তিন বোন হাতে হাত ধরে মাদ্রাসায় যাচ্ছিল। মাদ্রাসার গেটে প্রবেশের সময় একটি ট্রাক পেছন থেকে একটি সিএনজি চালিত অটোরিকশাকে ধাক্কা দেয়। এ সময় ট্রাকটি তিন বোনকে চাপা দেয় এবং ট্রাকটি নিয়ন্ত্রণ হারিয়ে পাশের পুকুরে পড়ে যায়। এতে দুই বোন গুরুতর আহত হয়। ঘটনাস্থলেই বড় বোন মারা যায়। এই দুর্ঘটনায় ট্রাকের নিচে চাপা পড়ে অজ্ঞাত পরিচয়ে আরও একজন ব্যক্তি নিহত হয়েছেন। ২৮ জানুয়ারি বুধবার সকাল ৯:৩০টার দিকে উপজেলার বড় তাকিয়া বাজারের পূর্ব পাশে ঢাকা চট্টগ্রাম মহাসড়কের চট্টগ্রামমুখী লেনে এই দুর্ঘটনা ঘটে। যে সিএনজিটা আছে এটা ডাইনে যখন ছিল তখন গাড়িটা ডাবল আসছিল, আসার পরে সিএনজিটা লইরে ডাইরেক্ট এখানে ঢিরে পাশে চলে আসি। পিছনে আবার শুনি, তখন সিএনজির দিকে দৌড় দিলাম। দেখলাম যে আমাদের একজন ছাত্রী সিএনজির পাশে পড়ে আছে, সিএনজিতেও ২-৩ জন যাত্রী আছে। গাড়িটা একেবারে পুকুরে চলে গেল। এর পাশে পরে দেখলাম যে আমাদের ছাত্রী যেটা মারা গেছে। নিহত মাদ্রাসার শিক্ষার্থী ১৫ বছরের খাদিজা মাসমুম। এই দুর্ঘটনায় গুরুতর আহত হয় মাসমুমের মেজ বোন নবম শ্রেণীর শিক্ষার্থী তৌফিয়া তাবাসসুম ও সপ্তম শ্রেণীর শিক্ষার্থী উম্মে হাবিবা। তিন বোন উপজেলার খৈরাছড়া ইউনিয়নের পোলমোগরা গ্রামের নাসির উদ্দিনের মেয়ে। সন্তানের এমন মৃত্যুতে শোকে পাথর হয়ে গেছে বাবা। হাইওয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের সূত্রে জানা যায়, বুধবার সকাল ৯:৩০টার দিকে বড়তাকিয়া বাজারের পূর্ব পাশে মাজার এলাকায় ঢাকা চট্টগ্রাম মহাসড়কের চট্টগ্রামমুখী লেনে সিএনজি চালিত একটি অটোরিকশা থামিয়ে যাত্রী তুলছিল। তখন দ্রুতগতির গমের ভুসিবাহী একটি ট্রাক সিএনজি চালিত অটোরিকশাকে ধাক্কা দিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে পাশের পুকুরে ছিটকে পড়ে। এ সময় ট্রাকটি মাদ্রাসার ৩ শিক্ষার্থী সহ বেশ কয়েকজনকে চাপা দেয়। খবর পেয়ে আমরা মিরসরা ফায়ার স্টেশন স্পটে আসছি। আমরা একজন মৃতকে উদ্ধার করে পুলিশের কাছে হস্তান্তর করছি। আর আমরা আসার আগে তিনজনকে হাসপাতালে নিয়ে নেওয়া হয়েছে। ঘটনাস্থলে প্রত্যক্ষদর্শী লোকজন মারফত জানতে পারি, সাথে সাথে একজন স্পট ডেড হয়। আরও 2জন বা 3জনকে মর্মান্তিক আহত অবস্থায়, গুরুতর আহত অবস্থায় হাসপাতালে নিয়ে যাওয়া হয়, রেডিয়েন্স হাসপাতালে। তো ওইখানকার তথ্য অনুযায়ী লোকমুখে শোনা যে একজন ওইখানে মারা গিয়েছেন। ট্রাকের চাপায় এখন পর্যন্ত 2 জনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন পুলিশ। আহত 4 জনকে হাসপাতালে পাঠানো হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিস ও হাইওয়ে পুলিশ কাজ করছে।